আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো ৪০ সাইজ বডির কামিজ কাটিং ও সেলাই। কামিজের লম্বা নিয়েছি ৪৫ এবং এক্সট্রা ২ ইঞ্চি নিয়েছি। কাঁধের অংশ নিয়েছি ৭ ইঞ্চি এবং আরমহলেও ৭ ইঞ্চি নিয়েছি। বডির অংশে নিয়েছি ৪০-এর ৪ ভাগের ১ ভাগ ১১ ইঞ্চি। ১১ ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি এবং এক্সট্রা মার্জিন ১ ইঞ্চি নিয়েছি। এখন সাইড ফাড়ার যে অংশ, এখানে ২১ ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি এবং আরমহল থেকে সাইড ফাড়া পর্যন্ত মাঝামাঝিতে ১৪ ইঞ্চি হয়, ১৪ ইঞ্চিতে একটি দাগ টেনে নিচ্ছি। কোমরের জন্য ১০ ইঞ্চি এবং সাইড ফাড়ার জন্য ১১.৫ ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। এখন দাগ বরাবর দাগ মিলিয়ে দিচ্ছি এবং ঘেরের জন্য ২৬ ইঞ্চিতে রেখেছি এবং এক্সট্রা ১ ইঞ্চি রেখেছি। গলার চওড়া ৩ ইঞ্চিতে দাগ দিয়ে কাঁধের অংশে ১/২ ইঞ্চি ডাউন দিয়ে দাগ বরাবর কেটে নিচ্ছি। এবং নিচের ঘেরে ১/২ ইঞ্চি একটু উপরে এভাবে কেটে নিতে হবে। হাতার লম্বা নিয়েছি ২০ ইঞ্চি এবং ৩.৫ ইঞ্চিতে এভাবে দাগ টেনে নিতে হবে। হাতার একটি অংশ বেশি এবং একটি অংশ কম নিয়েছি, যেহেতু কাপড় কম তাই এখানে যে অংশে কম নিয়েছি সেই অংশে এক্সট্রা কাপড় জয়েন দিয়ে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন দিতে হবে। এক্সট্রা কাপড় এভাবে নিয়ে পিন দিয়ে আটকিয়ে এভাবে উল্টিয়ে দাগ বরাবর কেটে নিচ্ছি। এখন তালপাটির জন্য এখানে ১ ইঞ্চি নিয়ে এভাবে ১ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে কেটে নিতে হবে শুধু সামনের অংশে। গলার চওড়া নিয়েছি ৩ ইঞ্চি এবং লম্বা নিয়েছি ৬.৫ ইঞ্চি পরিমাণ। পান গলা হবে সামনের গলা। দাগ দিয়ে নিয়েছি, এখন দাগ বরাবর কেটে নিচ্ছি। পিছনের গলা লম্বা হবে ৪.৫ ইঞ্চি এবং চওড়া ৩ ইঞ্চি। দাগ বরাবর কেটে নিচ্ছি। এখন গলার অংশ আমরা সেলাই দিয়ে দিব। সেলাই দেওয়া হয়ে গেছে এবং ১/২ ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় এভাবে রেখে কেটে নিতে হবে। এখন কামিজের সাথে আমরা গলা জয়েন দিয়ে দিব। আমি পিন দিয়ে আটকে নিয়েছি যাতে নড়ে না যায়। এভাবে ছোট ছোট করে কেটে দিতে হবে যাতে উল্টালে বসে থাকে। উপরে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। পিছনের গলা সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে এক্সট্রা কাপড় রেখে কেটে নিতে হবে। পিছনের গলার অংশে পিছনের দিকে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে। এখন এটাকে উল্টিয়ে আঙ্গুল দিয়ে ভালো করে চাপ দিলে সুন্দর হয়ে বসে থাকবে।
কাঁধের অংশ জয়েন দিয়ে দিচ্ছি। অবশ্যই ডবল সেলাই দিয়ে দিবেন। দুটি কাঁধের অংশ জয়েন হয়ে গেছে। এখন বডির অংশ জয়েন দিয়ে নিচ্ছি। দুটি সাইডেই আমরা জয়েন দিয়ে দিচ্ছি। সাইড ফাড়া একটি সেলাই হয়ে গেছে। আরেকটি পাশেও সেলাই দিয়ে দিচ্ছি। নিচের অংশে এভাবে ভাঁজ দিয়ে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিব। হাতার যেহেতু এটা প্লাজো হাতা হবে তাই উপরের দিকে 5 ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি এবং দাগ মাপ নিয়ে হাতার মাপ নিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। বডির সাথে হাতার অংশ জয়েন দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।